আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখতে দেখতে আমরা পার করে এলাম লেফট ওভার রেসিপির পার্ট 3। লেফট ওভার ফুড রেসিপি উইক আয়োজনে রেনুস কুকিং ড্রিম ওয়ার্ল্ডের পার্ট 4-এ আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি রেনু। আজকের লেফট ওভার রেসিপি হলো আমাদের ছোট থেকে বড় সকলেরই পছন্দ চিকেন কাটলেট। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানাতে হয়। আমি এখানে নিয়েছি লেফট ওভার রান্না করা চিকেন, এটা বোন সমেত, আপনারা চাইলে বোনলেসও নিতে পারেন। আমি এগুলোকে ছাড়িয়ে নেব এবং বোনসগুলোকে ফেলে দেব। আমি একটা চিকেন এখানে তুলে নিচ্ছি এবং গ্রেভিটা আমি রেখে দেব। এই গ্রেভিটাকেও আমাদের কাজে লাগাবো। প্রথমে একটা চিকেনকে একটা কাঁটা চামচ দিয়ে চেপে ধরে আর একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। যেহেতু এটা কালভার্ট চিকেন সেই জন্য একটু শক্ত, আপনারা চাইলে এখানে ব্রয়লার চিকেনও ইউজ করতে পারবেন। আপনাদের যদি কাঁটা চামচ দিয়ে খুব টাফ মনে হয় এটাকে ছাড়িয়ে নেওয়ার, আরও কতগুলো পদ্ধতি আছে আমি দেখাচ্ছি একটা একটা করে। আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, তা আমার ঝামেলা মনে হচ্ছিল বলে আমি প্রথমে কি করেছি, একটা চিকেনকে আবার তুলে নিয়েছি, নিয়ে একটা হাতের সাহায্যে এইভাবে ছাড়িয়ে নিতে পারেন। এটাও বেশ একটু সময় লাগে এক হাত দিয়ে ধরে ছাড়ানোর জন্য, আর বেশ বড় বড় থাকে। চেষ্টা করবেন মিহি করে এগুলোকে ছাড়িয়ে নেওয়ার। তাই আমার সুবিধার্থে আমি দুটো হাতই এখানে ব্যবহার করেছি। এক হাত দিয়ে চিকেনটাকে ধরে এবং অন্য হাতের আঙুল দিয়ে খুব সরু এবং পাতলা পাতলা করে আমি এগুলোকে ছাড়িয়ে নিয়েছি। সবগুলো চিকেন আমার এখানে ছাড়ানো হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে সেই গ্রেভিটা, আমি রেখে দিচ্ছি, এটা পরে কাজে লাগাবো। এখানে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। তেলটা যখন গরম হয়ে গিয়েছে আমি দিয়েছি দুটো পেঁয়াজ। এখানে পেঁয়াজটা নেড়ে ভেজে নিচ্ছি, তবে খুব একটা ভাজতে হবে না। পেঁয়াজটা নরম হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দেবেন যেহেতু চিকেনে লবণ দেওয়াই আছে। এখানে দুটো আলুকে আমি ম্যাশ করে রেখেছিলাম, এটা সিদ্ধ করা আলু। পেঁয়াজের মধ্যে আলুটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। যখন এটা একসঙ্গে মিশে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ এবং 1 টেবিল চামচ ডার্ক সোয়া সস। আপনারা লাইট সোয়া সস ব্যবহার করতে পারবেন। এগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়েছি ধনেপাতা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। আবারও মিশিয়ে দিচ্ছি। যেহেতু চিকেন রান্নায় সব মশলা দেওয়া আছে সেই জন্য আমি এক্সট্রা বেশি মশলা ইউজ করিনি। দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে ছাড়িয়ে রাখা চিকেনটা, এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আগে থেকে সাইড করে রাখা গ্রেভিটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সব মশলা এবং চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। যখন এটা ভাজা ভাজা হয়ে আসবে এবং প্যান থেকে উঠে আসবে তখন বুঝতে হবে এটা আমাদের হয়ে গিয়েছে। তো আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে সাইড করে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে আমি একটু কাজ সেরে রাখি। আমি এখানে নিয়েছি একটা ডিম, এটাকে ভেঙে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা সাইডে থাক, আমি চলে যাচ্ছি আগে থেকে রেডি করে রাখা চিকেনটাকে শেপ দেওয়ার জন্য। হাতে একটু সয়াবিন অয়েল মেখে নিয়েছি এবং অল্প অল্প মিশ্রণ নিয়ে এটাকে প্রথমে ভালো করে গোল করে নিয়েছি। তারপর হাতের তলাতে দিয়ে চাপ দিয়ে একটু লম্বাটে করে ওভালের মতো করার চেষ্টা করছি। আমি এইভাবে শেপ দিয়েছি, আপনারা আপনাদের যেটা সহজ হবে বা আপনাদের পছন্দ মতো শেপ আপনারা এখানে দিতে পারেন। আমার এটা সহজ মনে হয়েছে তাই আমি এটাকে এইভাবে করে নিয়েছি। একটু স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে করছি। হাতে তেল দেওয়ার কারণে এটা হাতের মধ্যে লেগে যাচ্ছে না। তো এটা আমার হয়ে গিয়েছে, একটা করা হয়ে গিয়েছে। এইভাবে আমি সবগুলো চিকেনকে কাটলেটের শেপ দিয়ে নিয়েছি। একটা কাটলেটকে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। যখন একটা সাইড হয়ে গিয়েছে অপর সাইডটা কোটিংয়ের পর কাঁটা চামচে তুলে সেটাকে এক্সট্রা ডিমটাকে ঝরিয়ে নিয়েছি এবং ব্রেড ক্রামের উপর দিয়ে গড়িয়ে নিচ্ছি। মনে রাখতে হবে কোটিংটা খুব ভালো করে করতে হবে এবং সব সাইড থেকেই একইভাবে কোটিংটা করতে হবে। সব সাইড থেকে যখন কোটিংটা করা হয়ে যাবে
তখন এটাকে হাতে তুলে একটু ভালো করে ঝাঁকিয়ে দিতে হবে, এক্সট্রা ব্রেড ক্রাম্বটা থাকবে সেটা পড়ে যাবে। আমার একটা হয়ে গিয়েছে, বাকি কাটলেটগুলোকে আমি কোটিং করে দিয়েছি ব্রেড ক্রাম্ব দিয়ে। এবার আমি ভাজতে চলে যাচ্ছি। এখানে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন অয়েল। তেলটা যখন পারফেক্ট গরম হয়ে গিয়েছে, কাটলেটগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। বেশি দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে দিয়ে ভেজে নেবেন এবং মিডিয়াম টু হাই হিটে গ্যাসটাকে রেখে ভাজার চেষ্টা করবেন। বেশি জোরে দিলে এটা উপর থেকে পুড়ে যাবে, তখন খেতে তেতো লাগবে। যখন একটা সাইড হয়ে গিয়েছে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর সাইডটি ভাজার জন্য। যেহেতু চিকেনটা আগে থেকেই রান্না করা সিদ্ধ আছে, সেই জন্য বেশি ভাজার দরকার নেই। লালচে রং হলে এটাকে তুলে নিচ্ছি। সবগুলো কাটলেট আমি ভেজে তুলে নিয়েছি। এই ছিল আজকের লেফট ওভার চিকেন দিয়ে চিকেন কাটলেট। কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিবারের মতো এবারেও বলছি, প্লিজ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।